রান্না কি হয়েছে? হইছে, টেস্ট করে দেখতে পারো। এই যে একটা ছোট্ট ঘরের মতো দেখা যাচ্ছে, এটা কি? মার রান্না বেশি মজা না বাবার রান্না? বাবা বড় ভাই হচ্ছে বট গাছের মতো, ছোট ভাই বোনদের লালন পালন করে বড় করে। কি রান্না করলাম আমরা কি দেখতে পারি? কি ব্যাপার, তুমি মাংসের মধ্যে হলুদ মরিচ লাগাই দিলা কেন? তুমি না বিরিয়ানি রান্না করতেছ? হ্যাঁ। তো বিরিয়ানির মধ্যে হলুদ মরিচ দিয়ে কি খিচুড়ি রান্না করে ফেলবা নাকি? আপনারা কি জানেন সৌদি আরবে যারা ব্যাচেলার আছে তারা বিরিয়ানি এভাবেই রান্না করে হলুদ মরিচ দিয়া। এই পাশ দিয়ে দেখেন অনেকগুলা ধনে পাতা ধুয়ে নিতেছে, এগুলো কাটবে, কেটে কি করবে জানেন? কি করবেন? সালাদ আর বিরিয়ানির মধ্যে ধনে পাতা দিবে। সালাতের মধ্যে মানলাম ধনে পাতা দেওয়া যায়, বিরিয়ানির মধ্যে কি ধনে পাতা দিলে ভালো লাগবে? মাংস এক পাতি লেগেছে, কয়বার চাল দিব? আমিও তো সেটাই ভাবতেছি, এত মাংস দিলাম, 2 কেজির উপরে মুরগির মাংস দিছ, তো চাল দিবা কয় ফোট? তাহলে তো মাংসই দেখা যাইতেছে, দেখছেন? ভাব পাতিলে হয়ে গেছে মাংস, তো চাল দিবে কিসের মধ্যে? বিরিয়ানি রান্না হবে কিভাবে? তো বাবুকে গোসল করানোর আগে এভাবেই প্রতিদিন তার বিছানা, কাপড়, গেঞ্জি, তেল, ক্রিম, তারপরে এই যে ডাইপার, সব কিছু রেডি করে রেখে তারপর গোসল করিয়ে শরীর মুছিয়ে সরাসরি কাপড় পরিয়ে ফেলতে হয়। আর গোসল করানোর সময় সে কান্না করে না, গোসল করানোর পরে হাইরে চিৎকার, মানে তেল পানি তো দেয়ই যায় না শরীরে, চিৎকারের জন্য যত তাড়াতাড়ি সম্ভব এগুলো দিয়ে তারপর তাকে কোলে নিতে হয়, মানে এতটা জেদি। ওই যে টুনটুনি তাকাই রয়েছে তার ভাইয়ের কোলে বৈশা, আম্মা যান আসেন আপনাকে গোসল করাবো, আসেন আসেন। তো এখন হচ্ছে বাবুকে গোসল করানোর সময় এদিক দিয়ে গরম এবং ঠান্ডা 2 রকমের পানি একসাথে মিক্সড করেছি, সাথে রয়েছে সাবান, শ্যাম্পু, আর আমার হাতে রয়েছে কাঁথা। তো এখন বাবুকে গোসল করিয়ে তেল পানি দিয়ে খাইয়ে তারপরে ঘুম পাড়াবো। আমার ভাই আর মিশারের আব্বু যদি বাসায় থাকে তাহলে বাবুকে কোলে নেওয়া নিয়ে কোনো টেনশন করতে হয় না, তারাই সারাক্ষণ কোলে নেয়। বিশ্বনাথ মামার কোলে থেকে সুরা দোয়া সব শিখা লইতেছে। মিশারি, দেখছো মামাই কিভাবে ফালতাছে? তোমারও ঠিক ওইভাবেই ফালছে, এর থেকে আদর করে ফালছে তোমাকে। তো বিরিয়ানি বসিয়ে উনি চুলার আঁচ একদম কমিয়ে দিয়ে এই যে এই ক্লিপ দিয়ে আটকে দিয়ে গেছে যাতে করে বাতাস বের না হয়। বাতাস কিভাবে বের হবে? এটা আটকে রয়েছে একদম ঢাকনা। ওয়াও, রান বের হয়েছে দারুণ সুন্দর। বাসমতি চালের বিরিয়ানি, মানে দেখতে সুন্দর যেহেতু লম্বা লম্বা চিকন চিকন চাল। যাই হোক, লাস্ট নাড়াচাড়া করে দিচ্ছে, তারপরে একটু চুলার আঁচ বন্ধ করে দিব, না আরো চলবো। রান্না কি হয়েছে? হইছে, টেস্ট করে দেখতে পারো। না আমি টেস্ট করবো না, আমি খাওয়ার সময় একবারে টেস্ট করবো। 50 ডিগ্রির উপরে তাপমাত্রা, ফাড়া দেওয়া যাইতেছে না। এই রোদের মধ্যে যদি কাপড় শুকাতে দেয় কয় মিনিট লাগবে বলেন? খুব হলে 5 মিনিট শুকাইতে। আর বাতাস, যেমন রোদ তেমন বাতাস, কিন্তু বাতাস ঠান্ডা না, গরম বাতাস। মানে বাচ্চা কাচ্চার কাপড়ই বেশি। আর এই যে একটা ছোট্ট ঘরের মতো দেখা যাচ্ছে, এটা কি? চলেন দেখি, মানে আমার ভয় লাগতাছে, এটার ভিতরে কি, এটার ভিতরে কি, এটার ভিতরে কি? আমার দেখেন অবস্থা, কি গর্ত! এটা একটা কুয়ার মতো না, এটা হচ্ছে বিল্ডিং এর একদম উপর থেকে নিচ পর্যন্ত যে ফাউন্ডেশন, ওইটার স্তর। মা গো মা, আমি নিচে থেকে তাকাইতে পারতেছিলাম না ভয়ে। এদিক দিয়ে দেখেন ফ্রি কবুতর। যারা এই বিল্ডিংয়ে থাকে তারা অনেকেই এখানে খাবার দেয়, যে দেখেন এটার মধ্যে খাবার দেয়, এই যে এটার মধ্যে পানি দেয়। যেহেতু গরমের সিজন, পশু পাখি সবাই তৃষ্ণার্ত। এই যে দেখেন এটার মধ্যে মনে হয় চাল না ভাত দিয়েছে। আসে কবুতর, এসে এসে এখানে খাবার খেয়ে আবার উড়াল দিয়ে চলে যায়।
এবং আপনাদেরকে আরও একটা দুঃখের জিনিস আমি দেখাইতে চাই, সেটা হচ্ছে এই যে দেখেন প্রত্যেকটা বিল্ডিংয়ের ছাদের উপরে এরকম বিশাল বিশাল টাঙ্কি রয়েছে, এই সাইডে দুইটা, ওই সাইডেও দুইটা। তো এই যে এত রোদ আর এত তাপ, এই তাপে কি পানি ঠান্ডা থাকবে বলেন? পানি থাকে গরম, হাইরে গরম। গোসলের সময় বিশ্বাস তো করবেন না, এই গরম পানি শরীরে ঢাললে মনে হয় যে চামড়া উঠা যাবে। এর জন্য আগের দিন পানি ভরায় রাখি বালতির মধ্যে, পরের দিন ওই পানি দিয়ে গোসল করি। মিসারির অবস্থা দেখেন, তার বাবাই মজা করে খাবার রান্না করছে দেখা লুকায় লুকায় খাইতেছে, সে কাউকে দেখাবে না, কাউকে দিবেও না। এই যে দেখেন কি মজা মিসারি, মজা হয়েছে নাকি? মার রান্না বেশি মজা না বাবার রান্না? বাবা একদিন রান্না করে খাওয়াইছে, এখন বাবার রান্না। প্রতিদিন তার খাওয়া না, নয় প্রতিদিনের সাথে ওরে প্রতিদিন রান্না করলে প্রতিদিনই স্বাদ পাইলে হইলে, তাহলে এক কাজ করি, এখন থেকে রান্নার দায়িত্ব তোমার বাবার। তো কাজটি করবো কিছু অফিসের কাজ না হয় আমি গিয়ে করবো, অফিসের কাজ চালাবো আমি, আর রান্নার দায়িত্ব তোমার বাবার। অদল বদল করবো কাজ। তো এই যে দেখেন মিশারি খাবার খাচ্ছে, চিকেন বিরিয়ানি, কালারটা হচ্ছে ভুনা খিচুড়ির মতো, মানে ওর বাবা কি রান্না করলে সাথে হলুদ মরিচ দেয়। তো দেখেন কিছু কিছু জিনিস আছে বড় হয়ে গেলেও সেটা ভোলার না, সারা জীবন মনে থাকে। তো মিশারির আব্বু মেয়েকে এভাবে ঘুম পাড়াচ্ছে, আর তার অতীতের কথা মনে পড়ে গেছে যে তার দুইটা বোনকেও উনি এভাবে পায়ের মধ্যে শুইয়ে তারপরে ঘুম পাড়াতো। বলতেছে তোমার ফুপ্পিদের এভাবে আমি ঘুম পাড়াইছি, এখন তোমাকে ঘুম পাড়াইতেছি। দেখেন বড় ভাইয়ের হচ্ছে বড় দায়িত্ব, ও বড় ভাই হচ্ছে বট গাছের মতো, ছোট ভাই বোনদের লালন পালন করে বড় করে, আবার বড় ভাই হলে কি করে, ভাই বোনদের বরণ পোষণও করে। তো বড় ভাইয়ের কৃতিত্ব কিন্তু কখনো ভোলার না।